স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আজকের ব্লগে থাকছে 2 দিনের ভিডিও। তার কারণ হচ্ছে একদিনের ব্লগ একদম ছোট্ট হয়ে যাচ্ছিল, আমার মনে হলো 2 দিনের ভিডিও শেয়ার করি। এখানে আমি ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়ে নিচ্ছি। সকালবেলার এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মন একদম শান্তি হয়ে যায়, পজিটিভ কথাবার্তা মনের মধ্যে আসে, তাই সকালবেলায় এই মুহূর্তটা সবচেয়ে প্রিয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সকালে আজকে ব্রেকফাস্টের রুটি ছিল, তাও বাইরের আনা, কারণ আমার শরীর কিন্তু আজকে একদমই সকাল থেকেই ভালো লাগছিল না, ভালো ছিল না। তো যাই হোক, এখানে আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছের মধ্যে এখানে আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন কড়াইটা বসিয়ে দেব। ওইদিকে আমি দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি। আজকে শরীর ঠিক না লাগায় সকালে উঠতেও কিন্তু একটুখানি দেরি হয়েছিল, সব কিছুতেই একটু দেরি, খুব বেশি দেরি বলে তা কিন্তু নয়, মানে আমার এখনকার সময়ের জন্য একটু দেরি হয়েছিল। তো তাই ভালোও লাগছিল না, তবু কাজ তো করতেই হবে, তাই এখানে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিলাম, এর মধ্যে এবার বেগুনটা দিয়ে দিলাম, বেগুনও ভেজে তুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো আর পেঁয়াজ কুচি। এবার এটাকে হালকা ভাজবো, একটু নুন হলুদ দেবো, দিয়ে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা মজে সরি, আমি যতবার অনেকবার ভয়েস ওভার দিয়েছি জানো তো, যতবার দিতে যাচ্ছি আমার কাশি আসছে, তার জন্য এক্সট্রিমলি সরি। এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিলাম দেখো, তারপরে জল দেবো, দিয়ে এটাকে আবার আমি না ওই ভয়েস ওভারটা কাটতে পারতাম, অনেকবার কেটেছি, আর ইচ্ছে হলো না কাটতে, তাই দেখিয়ে দিলাম। তো যাক, এখন দেখো এটা একটুখানি মজে এসছে, তবে হয়নি এখনো পুরোটা। এর মধ্যে আমি এবার একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো। অবস্থাটা দেখো, আমি এখানে এখন ভয়েস ওভার দিতেও কাশছি, ওদিকে ভিডিওতেও কিন্তু আমি কেটে চলেছি। যাই হোক, এইবারে ঠান্ডা লাগার পরে কাজটা কমতে অনেকখানি সময় লাগছে। কখনো কখনো সারাদিন আমার কাশি থাকে না, কিন্তু দেখবে হঠাৎ করে এমন কাশি ওঠা শুরু হলো যে সারাক্ষণ কাশতেই থাকছি, একটা কথা বলতে পারছি না। এর মধ্যেই আমার মশলা কষানো হয়েছে, বেগুন দেওয়া তো হয়েই গেছে দেখলে, তারপরে আমি ঝোল দিলাম, তারপরে এখন আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা না ভাবছিলাম সবটা দেবো না, তারপর কি ভেবে ভেবে জানি সবটা দিয়ে দিলাম। এখানে আমি ভাত বাড়ছি, কারণ জ্ঞানু যাবে ওর কাকানের সাথে নাটকের ক্লাসে, তো সে তার জন্য ওকে ভাত খেতে দেবো। এখানে আমি ভাতটা বেড়ে নিলাম আর কি, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে ভাতটা, তার জন্য। তো এবার যে আমার দেখো ট্যাংরা মাছটা হয়ে এসছে একদম।
কিছু সোপ করলে সহ ওয়াশ করলে কত লাগে নর্মাল? লাগে 1-1.5 ঘন্টা মতন লাগে না, ওই হেভিতে 1-1.5 ঘন্টা লাগে, নর্মালে একটু কমই লাগে। আমার ওই দিনের ব্লগটা এইটুকুই ছিল, তারপরে আমি ব্লগ করিনি আর। তো এটা হচ্ছে তার পরের দিন, এই যে সকালবেলায় এই ভোরবেলার দৃশ্যটা তোমরা এই কয়দিন ধরে কিন্তু রোজই প্রায় দেখতে পাচ্ছ, মানে রোজ নয়, আমি এই নিয়ে আজকে নিয়ে মানে 3 দিন দিচ্ছি না, কিন্তু 2 দিন দিচ্ছি। যাই হোক, আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে, তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই যে পাখির ডাক, এই পাখির কিচিরমিচির, এটা বেশ এনজয় করছি আমি। স্বাগত সকলকে, পুবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর তোমরা এখানে নানান ধরনের ঝিঝি পোকার ডাক, পাখির ডাক সব কিছু শুনতে পাচ্ছ। আজকে একদম সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করেছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। চলো আজকে ব্লগ শুরু করা যাক। আমি স্নান করে নিয়েছি আর এখন আমি ছাদে এসেছি, ফুল তুলে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এখন গিয়ে পুজো করব, তারপরে দিনের বাকি যা কাজ আছে সব কিছু করবো। তো চলো এখন ব্লগটা শুরু করা যাক। এক একজনের এক এক দিকে অনেক সময় ঝোঁক থাকে, আমার অনেক দিকে বলতে গেলে ঝোঁক, ভালো লাগে অনেক কিছুই করতে, কিন্তু তার মধ্যে আমার এটা একটা খুব প্রিয় কাজ। আমি পুজো করতে ভালোবাসি, ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, কিন্তু অনেক সময় সিচুয়েশন এমন হয়েছে যে আমি পুজো করতেই পারিনি। ধরো এমন এমন সিচুয়েশন হয়েছে যে আমার কাছে কোনো কিছুই নেই, কোনো সাজ সরঞ্জাম নেই, তারপরেও আমি পুজো করেছি। কখনো দেখা গেছে আমার কাছে ফুল নেই, মনে মনে সংকল্প করে আমি পুজো করে নিয়েছি, এরকমও হয়েছে। যাই হোক, এখানে পুজো টুজোর পরে ওই দিনকে আমরা বেরিয়ে গেছি, কারণ আজকে ওই জ্ঞানুর একটা ওয়ার্কশপ আছে, মানে থিয়েটার ওয়ার্কশপ আমার দেওরের আর কি, ওরা গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে। তো জ্ঞানুর এটা 3 দিন হলো ও জেগে যাচ্ছে, তো ওর বেশ ভালো লাগছে, ও এনজয় করছে, কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস শেখানো হচ্ছে, যেমন অ্যাক্টিং, মুভমেন্ট, সেলফ এক্সপ্রেশন শেখানো হচ্ছে, তারপরে ধরো ভয়েস স্পিচের উপরে নজর দেওয়া হচ্ছে, তাছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বিভিন্ন এক্সারসাইজের মধ্যে ওদেরকে থিয়েটারের যে বিভিন্ন জিনিস সেগুলো শেখানো হচ্ছে, অ্যাক্টিংয়ের বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে, মানে অনেক কিছু বলতে গেলে একই জায়গায় ওরা শিখতে পারছে। আর তাছাড়া ওদের কনফিডেন্স কিন্তু বাড়ছে, তো ওরা বেশ খুশি, বাচ্চারাও বেশ খুশি। তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো, আর যদি দিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো কিন্তু, কারণ ওদের কিন্তু একটা স্কুলও আছে যেখানে এইসব শেখানো হয়। আর এছাড়া পরীক্ষারও ব্যবস্থা আছে,
তাছাড়া বিভিন্ন কম্পিটিশন, যেমন এখানেই দেখো ওদেরকে অন স্পট কিন্তু আজকে বলা হয়েছিল যে একটা কিছু করার জন্য আর কি। এই বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা নিজেদের মধ্যে বেছে নিয়ে টপিক একটা অন স্পট কিছু একটা তৈরি করে আমাদেরকে দেখাও, এবং এই বাচ্চারা কিন্তু সঙ্গে সঙ্গেই বেশ সুন্দরভাবে অভিনয় করে দেখিয়েছে। জ্ঞানুর যদিও প্রথম ও কিছু একটা করেছে, কিন্তু আমি বলবো যে চেষ্টা করেছে। তো এই যে দেখো, তোমরা দেখো খুব সুন্দর করে কিন্তু বাচ্চারা নিজেদের মধ্যে তৈরি করে একটা গল্প এখানে অভিনয় করেছে। আমি যদিও পুরোটা এখানে দেখাইনি। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়ো। হ্যাঁ হ্যাঁ আরে নমস্কার কর। তুই চা দিও তো। আর বলো না, আজকে দিনটা না কেন কি হয়েছে? খুব বাজে গেছে। কোনো ঝামেলা হলো না তো? আমি যেন কোথাও না কোথাও নিজের পুরনো কিছু দিনে ফিরে যাচ্ছিলাম, আমার কাছে এরকমই মনে হচ্ছিল। যাই হোক, আমার খুব ভালো লাগছিল। অনেক দিন পর এরকম আমি রিহার্সাল বলো, তারপরে এই ধরনের এক্সারসাইজ বলো, এইসবের মধ্যে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো এখানে অনেকক্ষণ আমরা কাটিয়েছি। অনেক কিছু শেখার পর আমরা এতটাই খিদে পেয়েছিল, আর ওই দিন না আমি রান্না করে যাইনি। তো এখানে দেখো গিয়ে অপেক্ষা করছি খাবারের। আসলে প্ল্যান ছিল বাড়িতে চলে আসবো, তাড়াতাড়ি ওকে দিয়ে চলে আসবো, এই প্ল্যানই ছিল। চলে আসবো, এসে রান্না করব, কিন্তু ওখানে গিয়ে এতটাই ভালো লাগছিল যে বসে পড়েছি দেখতে, আর আসিনি বাড়িতে। তো শেষমেশ কি হলো যে খিদে পেয়ে গেছে, তো ওখানেই আমরা ভাবলাম যে না বাইরেই খেয়ে নিই, খেয়ে বাড়িতে যাই। তো বাড়িতে ফেরার পথে ওখানে দেখলাম কিছু জিনিস, এখন তো চৈত্র মাস, তো এই সব জিনিস বিক্রি হচ্ছে। তো এখানেই গেলাম। এই জামাগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু আমার গায়ে হচ্ছে না। ওইভাবে খাবার খেলে, দেখো ওই দিনও বিরিয়ানি খেয়েছি, আজকে আবার খেয়েছি, তো এইভাবে খেলে কি আর গায়ে জামা হবে? মানে কি করে হবে বলো? যাই হোক, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে। যদিও এখানে ভিড়টা আমি যখন ভিডিও নিয়েছি ওই সময়টায় কম, তবে হ্যাঁ আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে এসেছি, আর আমার ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আবারও অপেক্ষা করো, আগামীকাল কিন্তু আরেকটা নতুন ব্লগ আসছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও।